এই রবি রবি কি করে? একটা প্রতিষ্ঠা দান করে তো। উদীয়মান ডিগ্রিতে, বারবার বলছি 10-এর মধ্যে, উদীয়মান ডিগ্রিতে যদি রবির অবস্থান থাকে, শনি যদি তার মধ্যে প্রবেশ না করে, তাইলে কিন্তু তিনি প্রতিষ্ঠার জায়গাটা চেষ্টা করলে পেতে পারেন। আচ্ছা, আচ্ছা, যদি এই রবি রাত্রিকালীন ডিগ্রিতে ঢুকে যান কোনো কারণে, ওই লোকের প্রতিষ্ঠা পেতে মাথা খুঁড়ে খুঁড়ে সারা জীবন হয়তো নাও পেতে পারেন। খেটেই চলেছেন। একটা প্রশ্ন আছে হ্যাঁ, আমার। বলো। ছেলের জন্মচাট হলে আমি এক কথাই বলি, এই জন্মচাটটা যার আছে ছেলের আছে, ছেলে আমাদের সাথে যোগাযোগ আমি করেছে। বলছি 3জন ছেলের মধ্যে যার আছে, হুম তার ক্ষেত্রে এর প্রভাবটা পড়বে। অর্থাৎ তারই সাথে জমি জমা সম্পত্তি গাড়ি বাড়ির ভাগাভাগি নিয়ে, বা আমাকে দাও, ভাগ তো নয়, বাবা দেবে, ভাগ আবার কিসের? হ্যাঁ, আমাকে দাও বা আমি কন্ট্রোল করব, আমি সিস্টেমটাকে দেখব, যে কোনো কারণ নিয়ে বাবার সাথে একটা দ্বন্দ্ব তৈরি হবে ওই বিষয়গুলোর ওপর। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আমরা কথা বলবো 20 যোগ নিয়ে। রবি এবং শনি এই দুটি গ্রহ একত্রে আপনার জন্মছকে যে কোনো একটি ঘরে যদি বসে থাকে, অবস্থান করছে লগ্নচাটে, তাহলে সেক্ষেত্রে আপনি কি কি ফলাফল বা কি কি প্রভাব শুভ অশুভ পাবেন। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে ভয় দেখানোর কোনো বিষয় নেই, বরং খারাপ প্রভাবটাই বেশি। যাদের জন্মছকে রবি এবং শনি একত্রে যে কোনো একটি ঘরে বসে আছেন তারা জানেন তাদের জন্য এই আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ, এটা তারা বুঝতে পারবেন। যাদের নেই তারা অভিজ্ঞতার জন্য শুনতে পারেন। আজকের এই আলোচনাতে আমাদের মূল লক্ষ্য থাকবে ব্যবহারিক জীবনে, মানে ডেলি লাইফে যে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো এই রবি এবং শনি একত্রে বসে কি করে তাকে প্রভাবিত করছে, আমি সেই জায়গাটা তুলে ধরব। চলুন আমরা আলোচনায় ঢুকি। ধনু লগ্ন, ধনু রাশি সাপেক্ষে আলোচনা, তবে মূলত আমরা লগ্নটাকে বেশি নিচ্ছি, 70% নিচ্ছি। শনি এবং রবি এই যে দুটি গ্রহর কথা বলছি, এদের মূলত কারকতা বা এনাদের যে চরিত্র সেটি কেমন, একা একা চরিত্রটা কেমন? আচ্ছা ভাই, রবি তোমাকে এক একটি করে সুন্দর করে বোঝাই। হ্যাঁ, একদম তাই। প্রথমে একদম শরীর থেকে বোঝাই। রবি মাথা, মানুষের মাথা। হ্যাঁ, শনি পা। আচ্ছা। রবি আলো, শনি ছায়া। রবি হচ্ছে প্রতিষ্ঠা, শনি হচ্ছে খাটুনি, কষ্ট। আচ্ছা, রবি হচ্ছে একটু লিডারশিপ, নেতৃত্ব দেওয়ার দিকে ঝোঁক, শনি হচ্ছে লেবার শ্রেণী। বোঝা গেল? রবি হচ্ছে উজ্জ্বল, শনি হচ্ছে কালো, নীল, মানে নীল বা কালো, নীল কালোর মিশ্রণ। হ্যাঁ, এবারে রবি হচ্ছে সাত্ত্বিক মূলত, হ্যাঁ, আর শনি হচ্ছে মূলত তামসিক একদম। এরকম বহুবিধ ফারাক আছে। যেরকম রবি থেকে আমরা মাথার সাথে চক্ষু বিবেচনা করি, কথাটা বুঝবে, এবং তার কিছু রোগ ব্যাধি ওগুলো ভাবি। শনি থেকে নার্ভ, হাড়, এই জাতীয়। হ্যাঁ, অতএব প্রত্যেকটা জায়গায় আলো আছে মানে তার ছায়া আছে। রবি হচ্ছে আলোর কারক গ্রহ, জ্যোতি, তেজ, দীপ্তি, ছটা, প্রভা। রবি ত্যাগ, তিতিক্ষা, হ্যাঁ, অধ্যাবসায়, চেষ্টা, পরিশ্রম। এই হচ্ছে শনি। আনন্দ উৎফুল্লতার শিখরে বসলে সে খুব নেতৃত্ব দানে আনন্দ পান। আবার চরমভাবে নিকষ অন্ধকারময় জীবনযাপনে বাধ্য করেন শনি। কি ব্যাপারটা? প্রাণ, আত্মা হচ্ছে রবি, আর আত্মাকে বোঝার ক্ষমতাটা
তৈরি করে দেন শনি, আত্মাকে উপলব্ধির পথ সৃষ্টি করেন শনি, যে প্রকৃত জিনিসটা কি সেই পথটা দেখান শনি প্রত্যেকটা জায়গায়। তোর কথা শুনতে শুনতে আমার বেশ ভালোই লাগছে। আমার মনে পড়ছে যে প্রায় একটা বছর আগে 2024 সালের নভেম্বর মাসে গিয়ে কোনো একটা এপিসোডে আমি বলছিলাম আর কি যে এই জন্ম মৃত্যুর খেলা, মানুষ তো একাধিকবার জন্ম মৃত্যুর মধ্য দিয়ে চলছে, প্রত্যেকবার যে মনুষ্য জীবন পাচ্ছে তা তো নয়, নানান শরীর তাকে ধারণ করতে হচ্ছে। আত্মার এই যে ক্রমশ যে পথ চলা, সেই পথ চলাটা মোক্ষের দরজায় যদি কেউ নিয়ে যেতে চায়, মানে তাহলে তাকে শনির কাছে যেতে হবে, তাহলে তাকে শনিদেবকে ভালোবাসতে হবে, অবশ্যই। তাহলে তাকে শনিদেবের মতো হয়ে উঠতে হবে, নিজের ভেতর শনিদেবের সেই বৈশিষ্ট্যগুলোকে, গুণগুলোকে ধারণ করতে হবে, পালন করতে হবে। আজকের এই যে আলোচনা, এক্ষেত্রে আপনাদেরকে উদ্দেশ্য করে কেবলমাত্র নয়, আমার জীবনের সময় সেটাও কিন্তু যেহেতু অতিবাহিত হবে এই আলোচনায়, এবং আপনিও মানুষ, আমিও মানুষ, আমরাও মানুষ, আমরা কেউ আলাদা না। শাস্ত্র সর্বোপরি। কোন শাস্ত্র? জ্যোতিষশাস্ত্র। শাস্ত্রীয়ভাবে আমাদের এই আলোচনার জায়গাটা আমরা রাখব। একজন সন্তান, সে তার বাবার সাথে প্রচুর বিরোধ করে। আমরা দেখি বাবা ছেলের সাথে মারপিট চলছে, জায়গা জমি নিয়ে লড়াই চলছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা, তিনি পার্টিকুলার একটি সন্তানকে তিনি সমস্ত তার সম্পত্তি দিয়ে যাবেন মনস্থির করে কাগজপত্র করে ফেলেছেন, এইরকম অবস্থা। বাকি সন্তানদের তিনি কিন্তু দেখলেন না। তাহলে সেক্ষেত্রে রবি, যেহেতু পিতা হচ্ছেন রবি, শনি হচ্ছেন তার সন্তান, তাহলে এই যে শনি রবির যে জায়গাগুলো, আমার তোমার কাছে জিজ্ঞাসা থাকবে আজকের এপিসোডের। আমি শুরুতেই একেবারে জিজ্ঞেস করি, জায়গা জমির জায়গা থেকে যেহেতু আমি প্রশ্নটা উত্থাপন করলাম, চতুর্থ ঘর, ঘর বাড়ি জায়গা জমিকে রিপ্রেজেন্ট করে। ধনু লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘর হচ্ছেন মীন রাশির ঘর, বৃহস্পতির জায়গা। অবশ্যই আমি বৃহস্পতিকে ধরছি না, কিন্তু জন্মছকে কেবলমাত্র শনি এবং রবি একত্রে বসে আছে। এই যে 20 যোগ শনি এবং রবি চতুর্থে কারোর জন্মছকে আছে, তাহলে তার জীবনে জমি জমা সংক্রান্ত জায়গা থেকে পিতার সাথে ঠিক কেমন সিচুয়েশন তৈরি হবে এবং সেটাকে সমাধান করা যাবে কি করে? অবশ্যই। দেখো, শনি রবি একত্রিত হলে যে 20 যোগ বলা হচ্ছে, তো 20 যোগ কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে এলে সেটা বোড়া সাপের বিষ হবে কি গোখর সাপের বিষ হবে কি হেলে সাপের বিষ হবে, মানে হেলে সাপের তো বিষ নাই, বোঝা গেল জিনিসটা, কি অন্য কোনো সাপের বিষ হবে সেটা বোঝা যাবে, বিষের তীব্রতাটা বোঝা যায়। এই ক্ষেত্রে কিন্তু এই চতুর্থে বিষের তীব্রতাটা কম রাশিগত দিক থেকে প্রথম আলোচনায়। আচ্ছা, কারণ শনির সাথে বৃহস্পতির সম্পর্ক ভালো, রবিরও সম্পর্ক ভালো। কারণ তো বলতে হবে না, প্রথম একদম রাশি হিসেবে উভয়ই কিন্তু মোটামুটি সমমিত্র এরকম জায়গায় বসলেন। এবারে তাহলে দ্বন্দ্বটা কত, ঘর নিয়ে দ্বন্দ্বটা আসছে না, দ্বন্দ্বটা তাইলে আসছে রবি শনির মধ্যে সম্পর্ক নিয়ে আসছে। ডিগ্রিগতভাবে কাছে যত চলে আসবে তত কিন্তু সম্পর্কটা তিক্ত হবে ওনাদের মধ্যে। এই জায়গায় তোমার প্রশ্নটা খুব ভাইটাল ছিল, যে 3 জন ছেলে, একজনের সাথে সম্পর্ক ভালো আর দেখা যাচ্ছে যে সম্পর্ক ভালো নয়, তাইলে অলরেডি শনি রাহু তো দেখা গেল কার জন্মচার্ট দিয়েছো আগে এটা আমাকে বলো, এটা বাবার জন্মচার্ট না ছেলের জন্মচার্ট? না হলে তো আমি বলতে পারবো না। শনি রাহু নয়, ওটা শনি রবি হবে। শনি রবি, হ্যাঁ, শনি রবির যে এটা কার জন্মচার্ট, এটাকে বাবার আমি ছেলের জন্মচার্ট দিলাম। জন্মচার্ট। ছেলের জন্মচার্ট হলে আমি এক কথাই বলি, এই জন্মচার্টটা যার আছে ছেলের আছে, ছেলে আমাদের সাথে যোগাযোগ আমি করেছে। বলছি 3 জন ছেলের মধ্যে যার আছে, তার ক্ষেত্রে এর প্রভাবটা পড়বে। অর্থাৎ তারই সাথে জমি জমা সম্পত্তি গাড়ি বাড়ির ভাগাভাগি নিয়ে, বা আমাকে দাও, ভাগ তো নয়, বাবা দেবে, ভাগ আবার কিসের, হ্যাঁ, আমাকে দাও বা আমি কন্ট্রোল করব, আমি সিস্টেমটাকে দেখব, যে কোনো কারণ নিয়ে বাবার সাথে একটা দ্বন্দ্ব তৈরি হবে ওই বিষয়গুলোর ওপর। দেখা গেল তাহলে আরও তো 2 ভাই আছে, শনি রবি, তো তাদেরও থাকতে পারে না, তাদের জন্মকুণ্ডলিতে দেখা যাবে যে রবির সাথে
মানে শনির সেরকম কোনো খারাপ সংযোগ ঘটেনি তাদের কুণ্ডলিতে। বেশ, একদম সাদা ভাষায় যদি বলি, আমাদের প্রত্যেকের জন্মছকে যেভাবে গ্রহাবস্থান থাকে ঠিক তেমনিভাবে কিন্তু আমাদের চারপাশে যে মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের পরিবারের চতুর্থ ঘর পরিবার, মা, গাড়ি বাড়ি, দশম ঘর পিতা, ভাইয়ের জায়গা 3 নম্বর, দ্বিতীয় ঘর শ্বশুর বাড়ি, খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, ওক্ষেত্রে কথা বলার ব্যাপার আছে। তো মানুষ রূপে কিন্তু তারা আমাদের চারপাশে আছেন। এবং আপনি লগ্ন হিসাবে আর আপনার চন্দ্র যেখানে আছে রাশি হিসাবে যেখানে অবস্থান করছে, আপনার সাথে সমীকরণও সেইভাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে আরও একটা ভাইটাল প্রশ্ন, একটা জন্মছক নিয়ে কোনো জাতক জাতিকা তিনি যখন জন্মগ্রহণ করেছেন, তার সেই জন্মছকে ধরো শনি রবি চতুর্থে আছে, তাহলে এটাকে অতিক্রম তো করতে হবে, অবশ্যই, তাই না? আমি সমাধানের কথা বলছি না, ওটা যে খারাপ আমি তাও জানি না। না, তুমি বলছো যে পিতার সাথে দ্বন্দ্ব তৈরি হবে, ঠিক আছে, জাগতিক দৃষ্টিতে খারাপ, কিন্তু এর আগের জন্মে যিনি এই জন্মের পিতা আর যিনি এই জন্মের পুত্র, তিনি আগের জন্মে কি ছিলেন সেটা তো নবম পঞ্চম দেখলে বোঝা যাবে। সেটা দিয়ে অনেক গভীরের আলোচনা যাচ্ছি না দাদা, অনেক গভীর। ওটা জন্মছক দেখে হবে, কিন্তু তাই আমি ওটাকে দোষ হিসেবে দেখছি না। আমি বলছি যে এটাকে কোনো জাতক জাতিকে তিনি অতিক্রম করবেন কিভাবে, যারা দেশি ভাষায় বলতে চাইছেন সমাধান করবেন কিভাবে। আচ্ছা, জন্মকুণ্ডলিতে, এই জন্মকুণ্ডলিতে প্রকৃতপক্ষে অনেকগুলো দিক বিচার করতে হবে। জাতক দেখিয়েছে মানে ছেলে দেখিয়েছে মানে ছেলের দোষ নেই, বাবার উপর চাপিয়ে দেওয়া হবে তা কিন্তু নয়। ব্যাপারটা যেটা প্রকৃতপক্ষে এই শনি এবং রবি, আমি বাবা ছেলে ধরছি না, শনি এবং রবির মধ্যে ক্ষতিকারককে চিহ্নিত করতে হবে। সেটা কি দিয়ে চিহ্নিতকরণ করা ও, হয়? তার অবস্থানগত, তার ডিগ্রিগত, কোন নক্ষত্রে বসছে, কোন ভাবে বসছে, ভাবের ভাব কোন ভাবে বসছে। ভাবের ভাব বোঝো? ভাব তো বুঝি না, ভাবের মধ্যে ভাব আছে। ভাবের মধ্যে তো ভাব আছে। আর সে ভাব নয়, তুমি যেটা বলছো সেটা অন্য ভাবের কথা। আচ্ছা, বুঝছো? আচ্ছা। আমি ভাবের ভাবটা বলছি। এই যে গ্রহকোণ বসে আছে না, আমরা কোন ভাবে আছে দেখব, চতুর্থ ভাব কি পঞ্চম ভাব, ভাবের তো একটা একটা করে ব্যাখ্যা আছে। হ্যাঁ, ভাবের মধ্যে ভাব আছে কিরকম, তিনি শয়ন ভাবেও আছেন না, উপবেশন ভাবে আছেন না, ভোজন ভাবে আছেন না, নিদ্রা ভাবে আছেন, ভাবের ঘরে ভাব আছে। ও অনেক গভীর ব্যাপার। হ্যাঁ, কারণ জ্যোতিষশাস্ত্রটা সহজে সমুদ্র বলা হয়নি। ঠিক। হ্যাঁ, এবারে তিনি ওইভাবে থাকলে, কোন ভাবে থাকলে, কোন চরণে আছেন সেটা ভাবতে হবে, দিয়ে দেখতে হবে প্রকৃতপক্ষে সমাধানটা কোনটার করা উচিত, রবির করা উচিত না শনির করা উচিত না উভয়ের করা উচিত। কারেক্ট, একদম তাই। আচ্ছা, আমি একটু এই ধনু লগ্ন সাপেক্ষে এবার লগ্নে চলে যাই, যেখানে শরীরকেও পাবো, মনকেও পাচ্ছি। আপনার ধনু লগ্নের এই যে রবি এবং শনি, একদম খালি চোখে যেটা দেখা যাচ্ছে যে ধনু লগ্ন সাপেক্ষে রবি হচ্ছে নবমপতি এবং শনি হচ্ছে তোমার দ্বিতীয় এবং তৃতীয় পতি। তাহলে তারা যখন ওনার লগ্ন ছকে বসেছেন 1 নম্বর হাউসে আর কি, সেক্ষেত্রে কি কি প্রভাব সারা জীবন ভোর, তুমি গুরুত্বপূর্ণ 2-4টে পয়েন্ট তোলো যেটা দিয়ে ওনার জীবনের সাথে উনি মেলাতে পারবেন। হ্যাঁ, ওখানে শনি রবি যদি বসে থাকে, ইয়াস, যদি এটা 10 ডিগ্রির মধ্যে আসে প্রথমত, না হলে ভুল বলা হবে, না আসবে তো, 10 ডিগ্রির যদি মধ্যে আসে, তাইলে দেখা যাবে সন্তানের জন্য পিতামাতার মধ্যে, পিতার সন্তানের মধ্যে সমস্যাটা তৈরি হবে। সন্তানের জন্য যদি 10 ডিগ্রির মধ্যে আসে। আচ্ছা, উনি এখনো বিয়ে করেননি, বিয়ের আগের ব্যাপারটা। তুমি তো সন্তানের চার্ট দিয়ে শুরু করেছো, যে এটা সন্তানের চার্ট, বাবার সাথে সম্পর্ক নিয়ে তো আলোচনা করতে চাইছো। ওই প্রসঙ্গ ছেড়ে চলে এসেছি। আচ্ছা, এবারে শরীরের ক্ষেত্রে এই জায়গায় কিন্তু শরীরটা খুব একটা, আমি কারুরই খুব একটা খারাপ দেখছি না, তবু তুলনামূলকভাবে যে জাতক তার খারাপ পিতার তুলনায়। কারণ শনি দ্বিতীয় মানে কালপুরুষ চক্রে চলে আসো, দশম এবং একাদশের অধিপতি তো। হ্যাঁ, কিন্তু আমি যদি শনিকে ধরে নিই, তিনি মকরের অধিপতি, তাইলে কিন্তু তিনি তার নিজের দ্বাদশে অবস্থান করছেন। আচ্ছা, তার নিজের ঘরের দ্বাদশে। হ্যাঁ, সে তো করছেন। আবার নিজের, যদি তিনি আবার কুম্ভ ধরি, নিজের ঘরের একাদশে অবস্থান করছেন। অর্থাৎ কি, তিনি যত্র আয় করবেন তত্র ব্যয় করবেন।
এই জায়গায় বসলে আচ্ছা, তার চরিত্র অনুসারে। হ্যাঁ, মানে এই তুমি শব্দগুলোকে আরেকটু আমরা সহজ রাখি। আপনার জন্মছকের লগ্নে শনি এবং রবি একত্রে থাকলে আপনি যেমন আয় করবেন, অর্থাৎ 5 টাকা আয় করলে 5 টাকা ব্যয় হয়ে যাবে। শরীর স্বাস্থ্যের জায়গাটা তুমি কি দেখছো? খুব একটা ভালো দেখছো না। না, মধ্যম প্রকৃতির। হ্যাঁ, সেটা তুমি দেখছো আবার না। দেখো ডিগ্রিগতভাবে যখন 10-এর মধ্যে আসছে। হ্যাঁ, মানে আচ্ছা। যদি ডিগ্রিগত 10-এর মধ্যে থাকে তাহলে এই ফলাফলটা পাচ্ছে। আচ্ছা, 10 থেকে 20-র মধ্যে সাধারণত মিডিয়াম, সেখানে খুব ক্ষতিকারক ধরবো না, উভয় যদি অবস্থান করে, মানে পার্থক্যটা একজন ধরো 9-8 ডিগ্রিতে আছে আর একজন ধরো 18-19 ডিগ্রিতে আছে, মানে ডিস্টেন্সটা 10 ডিগ্রি। অথচ তাইলে উভয় কিন্তু একটা মধ্যম প্রকৃতির আছে, সবাই আছে, ভালো আছে, মতানৈক্যও হবে, কিন্তু সেখানে সমাধানও হবে, সব কিছু হবে। কেউ মতটাকে চাপিয়ে দেওয়ার জায়গা পাবে না, বুঝতে পারলে? যখন এই শনি চলে যাচ্ছে কোথায়? রাত্রিকালীন ডিগ্রিতে 20 থেকে 30। আবার রবি কিন্তু থেকে যাচ্ছে উদীয়মান ডিগ্রিতে 0 থেকে 10। উভয়ের মধ্যে যে মত, মানে ভেতরে ভেতরে সে তার দিক থেকে এর দিক থেকে মতের প্রচুর গরমিল, কিন্তু কেউ কারোর সামনাসামনি সম্মুখ সমর হবে না। আচ্ছা, কিন্তু যখন কাছে চলে আসছে, ধরো রবি চলে গেল রাত্রিকালীন ডিগ্রিতে, মানে 20 থেকে 30-এ, হ্যাঁ, তখন বাবা আগ বাড়িয়ে ছেলের সাথে ঝগড়া করতে যাবে। আচ্ছা, বাবা এমন তিনি এক পেশে একটু ব্যবহার করছে। হ্যাঁ, তার যেখানে যেখানে শক্তি আছে পিতা হিসাবে, সেই জায়গায়, বা তিনি হয়তো বাকি যে আরো সন্তান আছে, বা সন্তান থাকুক বা না থাকুক, কেননা অনেকেই আছেন যে তার একটি সন্তান, মানে তিনি একাই আর কি, তার বাবা মায়ের সন্তান, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে না, পিতা সন্তানের প্রতি অতখানি নজর রাখছে না। অবশ্যই। আচ্ছা, এবার একটু বলি, আরও তো একটা মাত্র দিক হলো, খালি বাবা ছেলে বললে তো হবে না, ব্যক্তি হিসাবে বলি। এই রবি কি করে? একটা প্রতিষ্ঠা দান করে তো। উদীয়মান ডিগ্রিতে, বারবার বলছি 10-এর মধ্যে, উদীয়মান ডিগ্রিতে যদি রবির অবস্থান থাকে, শনি যদি তার মধ্যে প্রবেশ না করে, তাইলে কিন্তু তিনি প্রতিষ্ঠার জায়গাটা চেষ্টা করলে পেতে পারেন। আচ্ছা, আচ্ছা, যদি এই রবি রাত্রিকালীন ডিগ্রিতে ঢুকে যান কোনো কারণে, ওই লোকের প্রতিষ্ঠা পেতে মাথা খুঁড়ে খুঁড়ে সারা জীবন হয়তো নাও পেতে পারেন, খেটেই চলেছেন। একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ, বলো। ধরো কোনো জাতক বা জাতিকার হ্যাঁ, রবি হচ্ছে 10 ডিগ্রির ভেতরে আছে। হ্যাঁ। দেখুন, এক্ষেত্রে আপনারা ডিগ্রিটাকে বুঝতে হবে। আপনারা হয়তো জানেন না, তো তখন আপনার জন্মছক দেখাবেন, এছাড়া উপায় নেই। কিন্তু যাদের কাছে জন্মছক আছে তারা ডিগ্রিটা দেখবে, তারা মেলাবে, তাদের জন্য ডিগ্রি আমাকে বলতে হবে বা আলোচনায় নিয়ে আসতে হবে, এবং শাস্ত্রের ডিগ্রি লেখা আছে। কেমন? রবি 10 ডিগ্রির ভেতরে আছে, সেই সন্তানটির ছোটবেলায় তার বাবাকে সে কেমন ভাবে পাবে, আবার মিডিল এজে তার বাবাকে কেমন ভাবে পাবে, এবং শেষ জীবনে তার বাবার শেষ জীবনে সে তার বাবার সাথে কেমন বিহেভ করবে। আচ্ছা, রবি যখন 10 ডিগ্রির মধ্যে থাকছে না, শৈশবকালে বুঝবে ব্যাপারটা খুব গভীর জায়গায় চলে গেছো। শৈশবকালে বাবাকে সে কি দেখবে বলো তো? খুব তেজস্বী ব্যক্তি, সমাজে তার প্রভাব প্রতিপত্তি একটা আছে, তাইলে শৈশবটা গেল। যখন ধীরে 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 ওই ব্যক্তি জাতক 36, 38, 40-এ চলে যাচ্ছে, অর্থাৎ বাবার ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, বয়স বাড়ছে তো, এবারে শনির কিন্তু প্রভাবটা বাড়ছে ছেলের ওপর। তখন ছেলে যে নিজের থেকে যে প্রয়াস প্রচেষ্টা উন্মুক্ত সুখ, বাবার কর্তৃত্ব হানি তৈরি করবে ওই জায়গাটায়। কিন্তু তুমি বাবাকে দেখাচ্ছ, মানে রবিকে দেখাচ্ছ 10 ডিগ্রি, শনির অবস্থানটা বলনি আমাকে, শনির অবস্থানটা কোথায় আছে? আচ্ছা, শনির অবস্থান তুমি মোটামুটি ধরে নাও 10 থেকে 20-র ভেতরে আছে। হ্যাঁ, শনি যুবক রেখেছি আমি। শনিকে যুবক রেখেছো, ভালো জায়গায় দিয়েছো। শনির কর্তৃত্ব চলবে, শনিরে চলবে, এখানে একদম বলবো না, যেহেতু 10 ডিগ্রির মধ্যে ঢুকে যায়নি, বাবা ছেলের মধ্যে ঘোর বিষাক্ততা আসবে না, ঘোর তিক্ততা আসবে না, যুক্তিতর্ক হবে, নীতি নিয়ে তর্ক হবে। বাবা চাইবেন যেহেতু উদীয়মান ডিগ্রিতে আছেন, তুমি আসো আমার মতো, তুমি ভাবধারায় চলো, বুঝলে? ছেলে হয়তো যেতে চাইবে, কারণ দ্বন্দ্ব আছে, এখানে দ্বন্দ্বটা থাকবে, কিন্তু একটা মান্যতাও থাকবে ওই জায়গায়।
কিন্তু ওই জায়গায় যদি 10 ডিগ্রির মধ্যে কোনো কারণে ঢুকে যাবে তাইলে তো সমস্যা। আর যদি কোনো কারণে দগ্ধ হয়ে যায়, কে দগ্ধ? শনি দগ্ধ হয়, রবি কোনোদিন দগ্ধ হয় না, হ্যাঁ, সেটাই। শনি দগ্ধ হয়। রবির একদম কাছে চলে গেল, দগ্ধ হয়ে গেল, যে ধরো রবি 10-এ আছে, শনি 11-এ আছে, হ্যাঁ, তাইলে তো একদম বিষ, মানে ঘোর যোগ। ছেলেটি কিচ্ছু করতে পারবে না জীবনে, বাবা তাকে নিয়ে হন্যে হবে, বাবা ছেলের দ্বন্দ্ব চলবে, ছেলেকে সামলাতে গিয়ে বাবা পাগল হবে, ছেলের শত্রু বাবা, বাবার শত্রু ছেলে। সেই তিক্ততাটা পরে পরে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, না আমি আমি ওই ওই পোর্শনের উত্তরটা এর আগের যে প্রশ্নটা রেখেছিলাম, যে শেষ জীবনে বাবার সাথে ছেলের সম্পর্ক কি হবে। হ্যাঁ, ডিগ্রি যাদের জন্মছকে রবি আছে 10-এর ভেতরে আর শনি আছে 10 থেকে 20-র মধ্যে, আচ্ছা 10 থেকে 20 নয়, 15 থেকে 20-র মধ্যে করি, ঠিক? হ্যাঁ, শেষ জীবনে বাবা এবং ছেলের সম্পর্ক কিরকম হবে? একটা কথা তাইলে, ছেলে কি বাবার সম্পত্তি, বাবা যখন অসুস্থ মেডিসিন খাওয়াতে গিয়ে বাঁ হাতটা ধরে টিপ বসিয়ে নেবে? আচ্ছা আরেকটা জিনিস দেখো, না ওটা নয়, ওটা নয়, কারণ এই ঘরটা নয়, এই ঘরটা তাড়াতাড়ি রাশিটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি রাশিটা চাইছে। সেই ফলের জায়গা নয়, তাড়াতাড়ি চাইছে উত্তর, আর না বোঝানো নয়। করবে না, রাশিটা সেই জায়গা না, রাশিটা সেটা না। না এই রাশিটা হচ্ছে বিবেকপূর্ণ জায়গার রাশি, ধনু লগ্ন, ধনু লগ্ন বা রাশি। একদম বৃহস্পতি আপনাদের লগ্নাধিপতি, তাই সেটা হচ্ছে না। লাস্ট প্রশ্ন আজকের এপিসোডের, আমি এখানে বিরাম দেবো একটু পরে। লাস্ট প্রশ্ন আমার, বহু সন্তানকে দেখি, প্রশ্নটা একটু লম্বা করি, প্রেক্ষাপট রচনা করি, তারপর প্রশ্নটা রাখবো। হ্যাঁ, বহু সন্তানকে দেখি, সেই সন্তান পুত্র হোক বা কন্যা হোক, পিতার সাথে তার যে শারীরিক যে টাচ, যেটা বাপ ছেলের ছোঁয়াছুঁই বা বাবা আর কন্যার যে ছোঁয়াছুঁইটা, সেটা থেমে যায় 14-15 বছর বয়সের পরে থেমে যায়। তার আগে এমন অনেক ঘটনা ঘটেছে, বাবার সাথে মেলায় যাচ্ছে, বাবা হয়তো ছেলেকে নিয়ে বরজে কাজ করতে নিয়ে গেছে, কি ধান জমি পর্যন্ত নিয়ে গেছে, কি বাবা গাছ লাগানো শেখাচ্ছে, দুটো থাপ্পড় মেরেছে, পড়তেও বসিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আবার এমন অনেক বাবাকে তার যখন 45-এর পরের বয়সটা চলছে আর সন্তান তখন শোনাচ্ছে, সেক্ষেত্রে কেউ কেউ আবার সাথ দিচ্ছে সন্তানকে, তুমি তো শুধু সংসারে টাকাই দিয়ে গেছো, ছেলে যে পড়তে যায় কিনা, পড়তে বসে কিনা, কোনোদিন খোঁজ নিয়েছো? তো এই যে পুরো যে সিচুয়েশনটা না, এই জ্যোতিষ সাবজেক্টটাতে যদি নিজেকে পেছনে সরিয়ে শাস্ত্রটাকে সামনে রাখা যায়, জ্যোতিষী যদি নিজেকে সরিয়ে দেয়, শাস্ত্রকে সামনে রাখে, তাহলে সেবাটা দেখতে পাবে, আর সে আপনাদেরকে বলতেও পারবে অবশ্যই যে কেন হচ্ছে ব্যবহারিক জীবনে। কেন হচ্ছে ব্যবহারিক জীবনে। আমরা বলছি সংসার জীবনে, বলছি যে বাবা বলছে, ধর আমি বাবা, আমি বলছি এই তুমি আমাকে সম্মান দিচ্ছ না, ছেলে বলছে আরে তুমি তো ওই ওই কর্তব্যগুলো করনি, প্রতিকার হয়ে গেলে দুজনের মাথা দিমাগ ঠান্ডা হয়ে যাবে, ঝামেলা শেষ, সুন্দর একটা স্মৃতি তৈরি হবে। আমার প্রশ্ন এবার, বাবা সন্তানকে তিনি কাছে পাচ্ছেন না তার ব্যবসায়, যে ব্যবসা তিনি রক্ত ঘাম ঝরিয়ে প্রতিষ্ঠা করেছেন, বাবা চেয়েছিলেন যে তার সন্তান, সে কন্যা হোক বা পুত্র হোক, তার ব্যবসাটাকে ধরবে, কিন্তু সন্তান করছে না। তাহলে সন্তান করছে না বলে তার বাবার চোখে সে কিন্তু দোষী হচ্ছে। অবশ্যই। আবার সন্তানের চোখে বাবা দোষী হচ্ছে, আরে আমার ওদিকে ইন্টারেস্ট নেই, তুমি আলুর ব্যবসা করছো, ওটা পাইকারি ব্যবসা হতে পারে, ওখানে বছরে 1 কোটি টাকা তোমার ডিলিংস হচ্ছে, আমি করব না ওটা। এর সমাধান কি করা সম্ভব? অবশ্যই সম্ভব আছে। শোনো, ব্যাপারটা আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, হ্যাঁ, আমাদের একটা জায়গা ভাবতে হবে, এই সমস্যাটার মূল কারক কি, কারকটা খুঁজতে হবে, ডিগ্রিটা কোথায়, সে কিরকম ভাবে বিষ। আমি বললাম না বড়া সাপের বিষ না খরিস সাপের বিষ, প্রথমে বলেছিলাম। তো যে সাপের বিষ সেই সাপের সিরাম তো তুমি দেবে। তোমাকে বড়া সাপ কামড়াচ্ছে, তুমি যদি মনে করো যে আমাকে চন্দ্রবোড়া কামড়েছে, আমি কিন্তু খরিস সাপের সিরাম নেব, কোনোদিন ভালো হবে না। বলছি সমাধান, আপনাকে প্রতিকার দেওয়া হয়ে গেছে, প্রতিকার কাজ করছে না। কেন করছে না জানো? এই জায়গাটা বিষ নির্বাচনটা ভুল হয়েছে, যে লাগবে বড়া সাপের দেওয়া হয়েছে খরিস সাপের, বা দেওয়া হয়েছে আপনার এই যে কি বলে চিতি সাপের দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে যে সাপ, তার যদি সিরামটাকে প্রয়োগ করা যায়, তাইলে কিন্তু সমাধান হতে বাধ্য। বাধ্য। এই পৃথিবী নিয়মে চলে,
এই পৃথিবী নিয়মে চলে, সৃষ্টি নিয়মে চলে। নিয়মটাকে যদি না জানা যায় আর নিয়ম আচ্ছন্ন হয়ে যায় কখন? ওই যখন আমি সেই আপনার জীবন বদলে দেব। না, শাস্ত্র জীবন বদলাবে, জীবন শাস্ত্র বদলাবে। আচ্ছা, একটু ছোট্ট উদাহরণ দিই। হ্যাঁ, একটা বাবা ছেলের ঝগড়ার একটা ছোট্ট গল্প। মনে করো ষষ্ঠ স্থলে রবি শনি বসে বিষ যোগটা করেছে, যে কোনো, আমি ওই ধনুরই ধরো, ধনু সম্পর্কে আচ্ছা শুক্রের ষষ্ঠে জায়গা। ধরো হয়েছে, হ্যাঁ, আমি কোনো রাশি ঘর ধরছি না। আচ্ছা, ষষ্ঠে শনি কি করে বলো তো? শনি মানে ছেলে, রাত জাগবে। ষষ্ঠে শনি একটা ছেলের কোষ্ঠী আমি ধরলাম, হ্যাঁ। রাত জাগছে। আচ্ছা, বাবা কিন্তু সেই রাত জাগাটা পছন্দ করবে না, দিয়ে সেখানে একটা ওই রাত জাগা নিয়ে পিতা পুত্রের মধ্যে সমস্যা। কেন সে রাতের পর রাত জাগবে? অথচ বাবা তার কুণ্ডলিটা একবার দেখাচ্ছে না যে আমার ছেলের ষষ্ঠে শনি, তার চরিত্র হচ্ছে রাত জাগা। আমি ভালো মন্দ তো পরের কথা, সে মোবাইল দেখে রাত জাগছে কি পড়াশোনার জন্য করছে সেটা পরের কথা, তার চরিত্র বলছে সে রাত জাগবে। আর রবি হচ্ছে রাত্রি বিরোধী, সে তো আলো, উদীয়মান দিবা, বুঝলে, সে মেনে নেবে না। সূক্ষ্ম দেখেছো দ্বন্দ্বটা ছোট্ট জায়গায়। দ্বন্দ্ব এটা ছোট জায়গায় নয়। ওই রাত জাগতে জাগতে এমন অনেক রাত অনেক কিছু লুকিয়ে রাখে। আচ্ছা, না, ওদিকে যাচ্ছি না, ভয় পাওয়ার দরকার নেই, আমি নিজেকে ভয় পাওয়াচ্ছি না। যাই হোক, আজকের এপিসোডে একদম যেতে যেতে একটা কথাই বলি, সেটা হচ্ছে যে আমরা তো বিষ নিয়ে কথা বলছি, বিষ যোগ নিয়ে কথা বলছি। কারোর মধ্যে আবার ইচ্ছে হয় যে আমি নীলকণ্ঠ হই, সারা জীবন বিষ পান করে চলছি, বাকি জীবনটাও বিষ পান করে নেব। যাই হোক, ভাবনা আপনার। আমরা একটা সামান্য প্রয়াস রাখলাম আলোচনাটা নিয়ে আসার। আশা করি আপনাদের কাছে কিছুটা হলেও আলোকপাত হবে। আর যেহেতু শনিকে নিয়ে আলোচনা, রবিকে নিয়ে আলোচনা, আলো যেমন থাকবে অন্ধকারও থাকবে। তো পুরোটা যে আলোকিত করতে পেরেছি সেটা বলছিলে, যদিও আমার নাম প্রদীপ, এর মধ্যেই আলো আছে আর এর মধ্যেই অন্ধকার আছে। প্রদীপের তলায় তো অন্ধকার। যাই হোক, তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে 365 এপিসোড, আলাদা প্লেলিস্ট করে শুনুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।